অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আয়োজন করেছে ব্রেন্ট ইসলামিক সার্কেল, সহযোগিতা করেছে সৌদি আরবের ফোরাম ফর সোশ্যাল স্টাডিজ। আমরা এই প্রথমবারের মতো খ্রিস্টান ধর্মের বক্তাগণের সাথে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাদের মধ্যে যারা মনে করছেন যে এটা হবে একটা বিতর্ক অনুষ্ঠান, তাদেরকে আসলে হতাশ হতে হবে। আমাদের ইচ্ছে সেরকম নয়। আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য, আমরা একে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব, অন্যকে জানব আর দেখব আমাদের সাদৃশ্যগুলো কী কী। আমাদের আজকের এই অনুষ্ঠানের ফরম্যাট হবে এরকম: প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারপরে পবিত্র বাইবেল পাঠ। এরপর রেভারেন্ড উইলিয়াম টেইলর কথা বলবেন, যার টপিক হবে আগামী শতাব্দীতে সাম্প্রদায়িক মূল্যবোধ ধর্মের ভূমিকা। তারপর ইন্ডিয়ার ডক্টর জাকির নায়েক বলবেন ফ্যামিলি ভ্যালুজ সম্পর্কে। এরপরে রেভারেন্ড ডক্টর উইলিয়াম টেইলর আবারও দর্শকদের উদ্দেশ্যে কথা বলবেন 5 মিনিট ধরে। এরপর 1 ঘন্টা চলবে প্রশ্ন ও উত্তর পর্ব। সব প্রশ্নই চিরকুটে দিতে হবে। প্রত্যেকের সিটের পাশেই কাগজ আছে। কেউ যদি প্রশ্ন করতে চায় তাহলে সেটা কাগজে লিখে আমাদের সামনে টেবিলের উপর রেখে দেবেন। আমরাও সবগুলোর উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি এখন অনুরোধ করছি ভাই তৈয়ব শরীফকে আসার জন্য। তিনি এবছর এ লেভেল শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তিনি এখন কোরআন তেলাওয়াত করবেন। তৈয়ব। أعوذ بالله من الشيطان الرجيم فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون وما عند الله خير وأبقى وما عند الله خير وأبقى للذين آمنوا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل
ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور صدق الله العظيم পবিত্র কোরআনের সূরা শুরা অধ্যায় ৪২ আয়াত নম্বর ৩৬ থেকে আয়াত ৪৩। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তোমাদের এখানে যা কিছু দেয়া হয়েছে সেগুলো আসলে এই পার্থিব জীবনের ভোগ, কিন্তু যেটা আল্লাহর নিকট সেটাই উত্তম এবং বেশি স্থায়ী। এটা তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, যারা গুরুতর পাপ আর অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং যখন তারা রাগান্বিত তখনও তারা ক্ষমা করে, যারা প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় এবং নিয়মিত সালাত আদায় করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করে এবং আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, এবং যারা অত্যাচারিত হলে তার প্রতিশোধ গ্রহণ করে, তারা কাপুরুষ নয় বরং তারা নিজেদের রক্ষা করে। তারা মন্দের প্রতিফলে সেরকম মন্দ দেয় যেটা হবে মাত্রায় তার অনুরূপ, কিন্তু যে ক্ষমা করে দেয় এবং সেখানে আপোস করে তার পুরস্কার আল্লাহর নিকট আছে, কারণ নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। তবে যদি কেউ অত্যাচারিত হওয়ার পর আত্মরক্ষার চেষ্টা করে, প্রতিবিধান করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবী জুড়ে যারা বিদ্রোহী আচরণ করে, ন্যায়নিষ্ঠা ও সুবিচারকে উপেক্ষা করে তাদের জন্য রয়েছে খুবই ভয়ঙ্কর শাস্তি। তবে যদি কেউ ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, তাহলে তো নিশ্চয়ই সেটা দৃঢ় সংকল্পের কাজ। সাদাকাল্লাহুল আজিম। অনেক ধন্যবাদ তৈয়ব। এবারে আসছেন ভাই ব্রায়ান কেক, তিনি মেম্বার অফ হ্যারোর লোকাল কাউন্সিলর। ভাই ব্রায়ান পবিত্র বাইবেল পাঠ করে শোনাবেন। আমি বাইবেলের দুইটা অনুচ্ছেদ পড়ব, একটা ওল্ড টেস্টামেন্ট থেকে, অন্যটা নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের বুক অফ সামস অধ্যায় নম্বর ১৩৩। তোমরা দেখো এটা কত সুন্দর আর মনোরম যখন ভাইয়েরা সঙ্গবদ্ধ হয়ে বাস করে। এটা যেন সেই সুগন্ধি তেলের মতো যেটা হারুনের মাথায় দেয়া হয়েছে আর দাড়িবে গড়িয়ে পড়েছে, এবং তার পোশাকেও সেটা গড়িয়ে পড়েছে। এটা হরমোন পর্বত থেকে আসা বৃষ্টির মতো যা সিয়ন পর্বতের উপর ঝরে পড়ছে, কারণ সিয়নে প্রভু তার আশীর্বাদ দিয়েছিলেন, অনন্ত জীবনের আশীর্বাদ। এবার আমি নিউ টেস্টামেন্ট থেকে কয়েকটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছি। গসপেল অব ম্যাথিউ, বাইবেলের নিউ টেস্টামেন্ট অধ্যায় ২৫, অনুচ্ছেদ নম্বর ৩৪ থেকে ৪৬। এরপর রাজা তার ডান দিকের লোকদের বলবেন, তোমরা যারা পিতার আশীর্বাদ পেয়েছ তারা এসে সেই রাজ্যের অধিকার নাও যেটা জগৎ সৃষ্টির আগে তোমাদের জন্য তৈরি হয়েছে। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দিয়েছ। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি দিয়েছ। আমি অচেনা আগন্তুক, তোমরা আমাকে স্বাগত জানিয়েছ। আমার পরনে কাপড় ছিল না, তোমরা পোশাক দিয়েছ। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করেছ। আমি কারাগারে ছিলাম, তোমরা আমাকে দেখতে এসেছ।
তখন ডান দিকের লোকেরা বলবে, প্রভু, কখন আপনাকে ক্ষুধার্ত দেখে খাবার আর পিপাসার্ত দেখে পানি দিলাম? কখন আপনাকে আগন্তুক হিসাবে দেখে স্বাগত জানিয়েছি? কখন আপনাকে পোশাক দিয়েছি? কখন দেখেছি অসুস্থ বা কারাগারে আর আপনাকে দেখতে গিয়েছি? তখন রাজা উত্তরে বলবেন, সত্যি বলতে, তোমরা যখন আমার তুচ্ছতমদের কারো সাথে এমন ব্যবহার করেছিলে, তখন সেটা আমার জন্যই করেছিলে। এরপর রাজা তার বাম দিকের লোকদের বলবেন, তোমরা অভিশপ্ত দূর হয়ে যাও, শয়তান আর দেবদূতদের জন্য প্রস্তুত করা ভয়ানক আগুনে গিয়ে পড়ো। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি। আমি পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি দাওনি। আমি ছিলাম আগন্তুক, তোমরা স্বাগত জানাওনি। আমার কাপড় ছিল না, পোশাক দাওনি। অসুস্থ, কারাগারে বন্দী, তোমরা আমাকে দেখতে আসোনি। এর উত্তরে তখন তারা বলবে, হে প্রভু, আমরা কখন আপনাকে ক্ষুধার্ত পিপাসার্ত দেখলাম, আগন্তুক, নগ্ন, অসুস্থ বা কারাগারে দেখলাম, আর আপনাকে সাহায্য করিনি? রাজা তখন তাদের বলবেন, সত্যি বলতে, তোমরা আমার তুচ্ছতমদের কারো সাথে এমন ব্যবহার করনি, তাই তোমরা আমার জন্য করনি। এরপর অধার্মিক লোকেরা যাবে অনন্তকাল শাস্তি ভোগ করার জন্য, কিন্তু ধার্মিকেরা যাবে অনন্ত জীবনে। ধন্যবাদ ভাই ব্রায়ান। এখন আপনাদের সামনে আসছেন রেভারেন্ড ডক্টর উইলিয়াম টেইলর। তিনি অ্যাংলিকান ধর্মযাজক আর পশ্চিম লন্ডনে এরিয়া ডিন অফ হিলিং। তিনি মধ্যপ্রাচ্যে ভাষা, রাজনীতি এবং ঈশ্বরতত্ত্বের উপর পড়াশোনা করেছেন। তার পিএইচডি থিসিসের বিষয় ছিল অটোমান সাম্রাজ্যে সংখ্যালঘু অমুসলিমদের অবস্থান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি এই থিসিস করেন। এর আগে ক্যান্টারবেরির আর্চ বিশপের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তখন তার দায়িত্ব ছিল প্রাচ্যের অর্থোডক্স চার্চগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা। তিনি জর্দানের আম্মানে ব্রিটিশ দূতাবাসের চ্যাপলিন হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি জেরুজালেমে বিশপের এলাকা সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তিনি তুরস্ক এবং তুর্কি ভাষা প্রচলিত এরকম সব দেশে ভ্রমণ করেছেন এবং মৌরিতানিয়া বাদে সবগুলো আরব দেশে গিয়েছেন। তিনি একজন লেখক এবং বক্তা। এতক্ষণ ওনার ব্যাপারে অনেক কথা বললাম, এখন আপনারা ওনার মুখের কথাই শুনতে পাবেন। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। এখানে আমি আপনাদের কথা শুনব, আমার নিজের কথাও বলবো, মধ্যপ্রাচ্য আর এই দেশে ইসলাম নিয়ে যে কাজ করেছি সে অভিজ্ঞতার আলোকে। আজকের টপিকটা আমার মতে বর্তমান পৃথিবীতে সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা সমাজের একটা পরিবর্তন আনার সামর্থ্য রাখে। এরা হলেন বিভিন্ন রাজনৈতিক নেতা, তারপর ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যারা সরকারি চাকরি করছেন, ব্যবসায়ী, কূটনীতিক, এছাড়াও সাধারণ পুরুষ ও মহিলা যারা আমাদের আশেপাশে আছেন। এখন প্রশ্নটা হলো এই, একটা সম্প্রদায়ের নীতিবোধ, দিক নির্দেশনা আর আইন প্রণয়নের ক্ষেত্রে একটা বিশেষ ধর্মবিশ্বাস কোন ভূমিকাটা পালন করতে পারে? আমরা সবাই একটা ব্যাপারে নিশ্চিত যে ধর্মনিরপেক্ষ পশ্চিমা সমাজেও এই প্রশ্নটাকে কেউ উপেক্ষা করতে পারবে না। গত বছর ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ একটা বই বের করেছে, নাম রিলিজিয়ন, দ্য মিসিং ডাইমেনশন অফ স্পেস ক্রাফট। এই বইটাতে বলা হয়েছে যে সরকারি নীতি নির্ধারকরা, বিশেষ করে পশ্চিমা দেশে, তারা সবসময় বিভিন্ন নীতি নির্ধারণের বিষয়ে বিভিন্ন ধর্মবিশ্বাসকে উপেক্ষা করে গেছেন। পশ্চিমা দেশগুলোতে নীতি নির্ধারণের সময় এ কথাটা কে ভেবেছিল? যেমন ধরেন, সাবেক যুগোস্লাভিয়া খণ্ডবিখণ্ড হওয়ার সময় সেখানে যে তথাকথিত সাম্প্রদায়িক আর ধর্মীয় উত্তেজনা, দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, এসব ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রত্যেক মানুষেরই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। অবশ্য রাজনৈতিক নেতারা এই ব্যাপারটাকে একেবারে গুরুত্বই দেয় না। একই সাথে বিভিন্ন ঝগড়া বিবাদের সমাধানে ধর্মীয় নেতাদের উচিত এই ব্যাপারে আরও বলিষ্ঠ আর সৃষ্টিশীল পদক্ষেপ নেওয়া। এখন আপনারা দেখবেন আমরা অনেক দিন ধরে বেশ কিছু বিষয়কে কোনো রকম গুরুত্ব দিচ্ছি না, যে একটা কালচার আর ধর্ম সমাজের মানুষের মধ্যে স্পষ্ট বিভেদ সৃষ্টি করতে পারে। আমরা এর গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে তরুণরা ক্ষতিগ্রস্ত। জাতিগত পরিচয়ের তুলনায় ধর্মীয় পরিচয় এই বিভেদ সৃষ্টিতে অনেক বেশি অবদান রাখে। যেমন ধরেন, একজন লোক হতে পারে অর্ধেক ফ্রেঞ্চ, অর্ধেক আরব।
আর একই সাথে ফ্রান্স আর সৌদি আরবের নাগরিক, কিন্তু একই সাথে অর্ধেক ক্যাথলিক আর অর্ধেক মুসলিম হওয়া যায় না। পৃথিবীর অন্যতম বিখ্যাত একজন খ্রিস্টান ধর্ম বিশেষজ্ঞ, জার্মান ক্যাথলিক ধর্ম বিশেষজ্ঞ হ্যান্স কুন গত বছর লন্ডনে একটা লেকচার দিয়েছিলেন। টপিক ছিল টুয়ার্ডস দ্য গ্লোবাল এথিক্স। ওনার থিসিস আর আজকে আমার উদ্দেশ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য। এটা পুরোপুরি মানুষ জাতির জন্য এখন খুবই জরুরি একটা ব্যাপার। হেন্স কুন তার লেকচারে বলেছিলেন, বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি না থাকলে অনেক জাতি যুদ্ধে লিপ্ত হবে। ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা না হলে ধর্মগুলোর মধ্যে শান্তি থাকবে না। আর ধর্ম নিয়ে আলোচনা হলে ধর্মের প্রতিষ্ঠা বা উৎপত্তি নিয়েও আলোচনা করতে হবে সবাইকে। আমার মনে হয় এই বিশ্লেষণটা সঠিক। আমি এখানে 4টা পয়েন্টের কথা বলবো, সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি এতে বিভিন্ন ধর্মের মানুষের উপকার হবে, বিশেষ করে মুসলিম আর খ্রিস্টান ভাই বোনদের। আমার মনে হয় না এই কাজটার দায়িত্ব শুধু বিভিন্ন বিশেষজ্ঞ আর ধর্মীয় নেতাদের উপরে। এখানে আমরা সবাই একসাথে কাজ করব। সরকারের নীতি নির্ধারকরাও থাকবেন, বিশেষ করে যে সমাজে অনেক ধর্মের অনুসারী, যেমন আমাদের এই সমাজ। আমি যে 4টা পয়েন্টের কথা বলতে চাই সেগুলো হলো, আর এই 4টা পয়েন্টের কথা ক্যান্টারবেরির আর্চবিশপও বলেছিলেন যখন তিনি মিশরের আল আজাহারে ধর্মীয় নেতাদের সাথে দেখা করেছিলেন। আর এখানে বিশেষ করে খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের সম্পর্কের কথা বলা হয়েছে। 1 নাম্বার, বন্ধুত্ব, শত্রুতা নয়। 2 নাম্বার, বুঝতে পারা, অজ্ঞতা নয়। 3 নাম্বার, আমন্ত্রণ জানানো, বহিষ্কার করা নয়। আর 4 নাম্বার, সহযোগিতা, ঝগড়া বিবাদ নয়। এখন এই পয়েন্টগুলো একটু বিস্তারিত বলছি। তাহলে 1 নাম্বার, বন্ধুত্ব, শত্রুতা নয়। এখানে আমি সহ্য করা এটা না বলে বলছি বন্ধুত্বের কথা। সহ্য করা এই শব্দটাকে মাঝে মধ্যে একটু অন্য অর্থেও ব্যবহার করা হয়, যেমন কোনো ব্যাপারে উদাসীন থাকা, যেটা হয়তো আমি পছন্দ করি না। যেমন ধরেন, আপনার সিগারেট খাওয়া আমি সহ্য করছি, তবে এর ধোঁয়ায় আমার অসুবিধা হচ্ছে। বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেখানে আমরা পার্থক্যগুলো পরস্পর মেনে নেব, আর ধর্মবিশ্বাসের পার্থক্য নিয়েও আমরা কোনো রকম ঘৃণা বা বিদ্বেষ পোষণ করব না। ডক্টর অ্যালবার্ট হুরানি, এই বিশ্বখ্যাত আরব এবং মুসলিম বিশেষজ্ঞ, লিখেছিলেন, ইসলাম ধর্ম আর এর বিভিন্ন দিক সম্পর্কে কেউ পরিষ্কারভাবে বলতে পারবে না, যদি না সে তাদের সাথে একটা চলমান সম্পর্ক তৈরি করে যাদের ব্যাপারে সে এগুলো লিখছে। আর হুরানির বলা এই চলমান সম্পর্ক যে কোনো আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো ধর্মীয় নেতা বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো ধর্মীয় কর্তৃপক্ষ। এখানে বিভিন্ন ধর্মের সাথে আমরা শুধু মতামতই বিনিময় করব না, তার পাশাপাশি আমরা অন্যান্য জিনিসও বিনিময় করব। এখানে আমরা বিনিময় করব আতিথেয়তা আর মানবিক মূল্যবোধ। এখন এই আতিথেয়তা করা বা স্বাগত জানানো, এটা পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইসলাম ধর্মে। অনেক কালচারকেই বদলে দিয়েছে। উদাহরণ হিসাবে আমরা ইংল্যান্ডের কালচারের কথা বলতে পারি। এখানে নানা ধর্ম আর নানা দেশের ছাত্ররা আছে। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার, বুঝতে পারা, অজ্ঞতা নয়। আমার মাঝে মধ্যে লোকজনকে দেখে অবাক লাগে, তারা অন্য ধর্ম সম্পর্কে খুবই কম জানে, হোক তারা মুসলিম, হিন্দু, শিখ, ইহুদি, জৈন বা খ্রিস্টান। অজ্ঞতা খুব খারাপ জিনিস। এই অজ্ঞতা একটা কালচারাল অসুখের মতো। এখান থেকে আসে ভয়, ভুল বুঝাবুঝি আর সহ্য না করা। আপনাদের একটা উদাহরণ দেই। ইসলাম এই ধর্মকে পশ্চিমা বিশ্ব সবসময় ভুল বুঝেছে আর ভুলভাবে প্রচার করেছে। এখনও ব্যাপারটা সেই রকমই। ডক্টর আজিজ আল আজমে এক্সটেটার ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের প্রফেসর দেখিয়েছেন যে ইসলামকে নিয়ে পশ্চিমাদের বানানো ক্যারিকেচার মোট 3টা ধাপ পার হয়। 16 শতাব্দীতে ধর্মীয় সংস্কারের আগে তারা ইসলামকে দেখাতো অসহিষ্ণু আর খারাপ ধর্ম হিসাবে। তারপর অষ্টাদশ শতাব্দীতে ইসলাম ধর্ম হয়ে গেল অদ্ভুত আর হাস্যকর, আর বর্তমানে যে ধর্মবিশ্বাসটা খুবই ভীতিকর। ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর জন এসপোজিটো একটা পেপার পাঠিয়েছিলেন জর্ডানের আম্মানে। আমি সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছি।
তিনি বলেছেন, আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে প্রায় সবাই এরকম কথা বলি বা টিভিতে পেপারে এরকম হেডলাইন দেখি: জঙ্গি ইসলাম, ধ্বংসাত্মক ইসলাম, মৌলবাদী ইসলাম, ইসলামিক বোমা, ইসলামিক চরমপন্থী, ইসলামিক উগ্রপন্থী, ইসলামিক গেরিলা আর ইসলামিক সন্ত্রাস। এমনকি ন্যাটোর সাবেক সেক্রেটারি জেনারেল একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন, ইসলাম হচ্ছে নতুন কমিউনিজম। এই মন্তব্যের জন্য তিনি অনেক সমালোচনার মুখে পড়েছিলেন। এরপর কার্টুন আর কমিকের ক্ষেত্রে ইসলাম ধর্মকে পশ্চিমা সভ্যতার জন্য একটা হুমকি হিসাবে ধরা হয়। তবে এর পাশাপাশি আমাদের জন্য বেশ কিছু আশার কথাও আছে। আজকের পশ্চিমা সভ্যতা যে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে, তার পেছনে ইসলামিক সভ্যতার অনেক অবদান। আর বর্তমান সময়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জর্ডান আর সিরিয়া, এই দুই দেশই এখন বেশ কিছু প্রতিষ্ঠান ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে মত বিনিময় ও আলোচনার আয়োজন করছে। জর্ডানে তাদের যে প্রতিষ্ঠান আছে সেটা বিশেষ করে গড়ে উঠেছে সেই দেশের রাজকীয় পৃষ্ঠপোষকতায়, এবং তাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে ইহুদি ধর্মকেও তারা এর মধ্যে নিয়ে আসবে। এতে করে একসাথে হতে পারব আব্রাহামিক ধর্মবিশ্বাসের তিনটা ধারা: ইসলাম, ইহুদি আর খ্রিস্টান ধর্ম। এছাড়াও দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধর্মের মধ্যে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। যেমন ভারতে অনেকগুলো প্রতিষ্ঠানে আমি গিয়েছি, এরকম অনেক প্রতিষ্ঠান ভারতে আছে। এছাড়াও বিভিন্ন কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছে। যেমন ধরেন ইংল্যান্ডে সেখানকার বিভিন্ন স্কুলে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেই সিলেবাসে এখন বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই সিলেবাসে এখন পৃথিবীর প্রধান সবগুলো ধর্মকেই অন্তর্ভুক্ত করা হয়েছে, আর এতে করে ব্রিটিশ ছাত্রদের বিভিন্ন ধর্ম সম্পর্কে যে অজ্ঞতা ছিল সেটা দূর হবে। এটা ইংল্যান্ডের মানুষের জন্য একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। গত 30 থেকে 40 বছরের পরিক্রমায় ইংল্যান্ড এখন হয়ে গেছে বহু জাতি আর বহু ধর্মের অনুসারীদের একটা দেশ। আমি আমার নিজেকে দিয়েই একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের। আমি যখন স্কুলে পড়তাম তখন ধর্মীয় শিক্ষায় খ্রিস্টান ধর্ম ছাড়া আর কিছুই পড়ানো হতো না। এখন আমার 6 বছরের ধর্মপুত্র সে কিছুদিন আগে আলোচনা করছিল যে হিন্দুদের দিওয়ালি আর আমাদের গাই ফক্স নাইটের পার্থক্যটা কি। এতে করে আমরা অন্য কালচার সম্পর্কে জানতে পারবো, অজ্ঞ থাকব না। বহিষ্কার করা নয়। আমরা যদি সত্যি সত্যি বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি আর সৌহার্দ্য স্থাপন করতে চাই, তাহলে অন্য ধর্মের অনুসারীদের প্রতি বন্ধু ভাবাপন্ন মনোভাব থাকতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। কিছু ধর্মের ক্ষেত্রে এটা পালন করা হয়তো একটু কঠিন। আমি এখন আপনাদের দুইটা উদাহরণ দেব ইসলাম আর খ্রিস্টান ধর্মের। ইসলাম আর খ্রিস্টান এই দুইটা মিশনারি ধর্মবিশ্বাস, এই দুইটা ধর্মই অন্য মানুষকে তাদের ধর্মে নিয়ে আসতে চায়। মুসলিমদের পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ জাতির বিভিন্ন কাজের সাক্ষী হয়ে থাকতে। একইভাবে খ্রিস্টানদেরকেও তাদের ধর্মগ্রন্থ নির্দেশ দিয়েছে পৃথিবী জুড়ে তোমরা গসপেলের বাণী প্রচার করো। এখন মুসলিম আর খ্রিস্টানদের উদ্দেশ্যে যে প্রশ্নটা করা যায় সেটা হলো, যারা তাদের ধর্মকে একেবারে হৃদয় থেকে বিশ্বাস করে তাদের মধ্যে কি আলোচনা বা মতবিনিময় হতে পারে, বিনিময় হতে পারে? এ ব্যাপারে আমার মত হলো অবশ্যই হওয়া উচিত। এরকম মত বিনিময় বা আলোচনা এর আগেও অনেক হয়েছে আর ভবিষ্যতেও হবে। আপনি আপনার নিজেকেই একটা উদাহরণ হিসাবে দেখতে পারেন। আপনার ধর্মীয় অবস্থান যাই হোক, নিজেকে একটা প্রশ্ন করবেন, আপনি নিজেই এটা কি কখনো ভেবেছেন? যেহেতু একটা বিশেষ ধর্মীয় বিশ্বাসের সমাজে আপনার একটা পরিচিতি আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, সেই জন্য কোনো কিছু শোনা, শেখা আর আয়ত্ত করার ব্যাপারে আপনার আগ্রহ কমে যাচ্ছে। আর সত্যি বলতে কোনো ধর্মীয় কর্তৃপক্ষই চায় না যে তাদের কোনো সদস্য উদ্ধত হয়ে দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রতারণার সাথে ধর্ম প্রচার করবে। এবারে আমি আরেকটা প্রশ্ন করতে চাই এরকম সবাইকে যারা পৃথিবীর প্রধান কোনো একটা ধর্মের অনুসারী। কোনো প্রধান ধর্ম কি অন্যদেরকেও সেই
সুযোগ সুবিধা দিতে রাজি আছে যেগুলো তার নিজের সদস্যরা সাধারণত পেয়ে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। হতে পারে সেটা পশ্চিমা দেশগুলোতে বাস করা সংখ্যালঘু মুসলিম, অথবা হতে পারে মুসলিম বিভিন্ন দেশে বাস করা সংখ্যালঘু খ্রিস্টান। যেমন ইংল্যান্ডে মুসলিমদের জন্য কোনো স্কুল প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় যদি প্রতিষ্ঠানটি হয় স্বায়ত্তশাসিত আর তার কিছু ব্যয়ভার বহন করে সরকার। লন্ডনে আমি যে এলাকায় থাকি, ইলিং, সেখানে একটা মুসলিম স্কুল তৈরি করার সময় বাধা দিল স্থানীয় কর্তৃপক্ষ, যে এতে করে নাকি ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে, কারণ সেখানে বেশিরভাগ মানুষ শিখ ধর্মের অনুসারী ছিল আর তারা স্কুল বানানোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এ ব্যাপারে আমি বলবো দক্ষিণ এশিয়ার বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে ইংল্যান্ডের জীবনযাত্রাকে আরো উন্নত করেছে, সমৃদ্ধ করেছে। আর বিভিন্ন ধর্মের মানুষ যে একে অন্যের সাথে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যাপারে ইংল্যান্ড একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্রিটিশ কালচার আগে মনে করত ধর্ম জিনিসটা গুরুত্বপূর্ণ না। এই সমাজে একসময় মানুষ মনে করত সবকিছুই টাকা দিয়ে কেনা যায়। তারা মনে করত সবকিছুকেই টাকার মাধ্যমে বিনিময় করা যায়। তারা এখন বুঝতে পারছে ধর্মীয় বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না। ইংল্যান্ডের প্রধান চার্চগুলোর ধর্মীয় নেতাদের দৃষ্টিভঙ্গি এখন এরকমই। ক্যান্টারবেরির আর্চবিশপ কিছুদিন আগে কায়রোর আল আজহার ইউনিভার্সিটিতে মুসলিম আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি কিভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। জেলখানার হসপিটালে খ্রিস্টান ধর্মযাজকরা খেয়াল রেখেছেন যাতে অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন ধর্মীয় ইচ্ছা পূরণ করা হয়। চার্চ অফ ইংল্যান্ড তারা বিভিন্ন প্রধান ধর্ম আর তার অনুসারীদের উপর গবেষণার জন্য নানাভাবে আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে। আমি এ ব্যাপারে বলবো এরকম খুব একটা দেখা যায় না যে কোনো একটা দেশের প্রধান ধর্মীয় কর্তৃপক্ষ অন্যান্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এবারে আমি বলবো 4 নম্বর পয়েন্ট নিয়ে, সেটা হলো সহযোগিতা, যুদ্ধে লিপ্ত হওয়া নয়। যদিও আমাদের মধ্যে জটিলতা আছে, তারপরও বিভিন্ন ধর্মে প্রচলিত বেশ কিছু রীতিনীতি আমাদের সবার মধ্যেই সহযোগিতার একটা মনোভাব গড়ে তুলতে পারে। খ্রিস্টান ধর্ম আর ইসলামের অনুসারীরা এভাবে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সমাধানে এগিয়ে আসতে পারে হাতে হাত মিলিয়ে, যেখানে নিরাময় হবে অনেক জটিল রোগ, দূর হবে দারিদ্র্য। আমি এরকম কয়েকটা সহযোগিতার ক্ষেত্রের কথা আপনাদের বলছি। যে কোনো ধর্মের ধার্মিক একজন লোক সে হবে দায়িত্বশীল নাগরিক আর ভালো একজন প্রতিবেশী। এখানে তার কাজকর্ম শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর পাশাপাশি সে অন্য ধর্মের মানুষের সাথে শ্রদ্ধা আর সহমর্মিতার সাথে ব্যবহার করবে। বর্তমান ইন্ডিয়ার প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী এই ব্যাপারে অসাধারণ একটা দৃষ্টান্ত হতে পারেন। মানুষের জীবনে নৈতিকতার মূল্য, পারিবারিক জীবনের গুরুত্ব, অহিংস পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান করা, গরিব এবং দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়ানো, আর একজন সর্বশক্তিমানের প্রতি দায়বদ্ধ থাকা আর তার প্রতি আনুগত্য প্রকাশ করা। সব ধর্মই একমত হবে যে একটা সমাজে সুবিচার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সমাজের আইন কানুনের একটা নৈতিক ভিত্তি থাকবে। ইতিহাস আমাদের বলে শুধু তৈরি করা আইন মানুষকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না। এটা আমাদের সুবিচার করার মানসিকতাকে প্রভাবিত করে। যারা আইন প্রয়োগ করে তাদেরকেও প্রভাবিত করে। যারা শাসন করে তাদের মধ্যে একটা ভারসাম্য আনে। সুবিচার মানে সব মানুষের জন্যই সুবিচার। এখন সবশেষে বলবো, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করব। এতে করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব আর ভবিষ্যতে এর সম্ভাবনা অসীম। বিদেশিদের প্রতি অহেতুক ভয় বা ঘৃণা এটা বিভিন্ন জাতি আর ধর্মের মানুষের একত্রিত হওয়ার পথে একটা বাধা।
অনেক সময় ধর্মকে হাইজ্যাক করে নিয়ে যায় কিছু চরমপন্থী লোকজন। আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে না পারে। ভায়োলেন্স মানে সহিংসতা, কোনো অজুহাত দিয়ে লাভ হবে না। হত্যা করা মানে হত্যা, বিশেষ করে সেটা যদি করা হয় ঈশ্বরের নামে। সেজন্য আমি বলবো, আমার মতামত হলো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটা সব সময় এরকমই থাকবে। ইংল্যান্ডের মুসলিম সম্প্রদায় এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত কোনো সমাজই ধর্ম ছাড়া টিকে থাকতে পারেনি। ধর্ম এতটাই গুরুত্বপূর্ণ। বিভিন্ন নাস্তিক ভাবাপন্ন দেশের সরকার পতন এটাই প্রমাণ করে। ধর্মীয় বিশ্বাস কখনোই বিলুপ্ত হবে না, এখন না, ভবিষ্যতেও না। নীতি নির্ধারকরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ধর্মীয় বিশ্বাসটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে সেটার মাধ্যমে ভালো অনেক কিছুই করা সম্ভব। আমি এরকম কিছু ক্ষেত্রের কথা চিন্তা করেছি, আর আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে একটা ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম আর ইসলাম আমাদের সমাজেই আছে। বিভিন্ন ধর্মের মাধ্যমেই আমরা সমাজে শান্তি, আইন শৃঙ্খলা আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারব। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর টেইলর। আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আপনার কথা শেষ করেছেন। অনেক ধন্যবাদ। এবারে আপনাদের সামনে আসবেন ডক্টর জাকির নায়েক। ডক্টর নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। পেশায় একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে নিবেদিত করেছেন পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের সত্যের বাণী প্রচারের কাজে, বিশেষ করে যারা ইংরেজি ভাষায় বলেন বা বুঝতে পারেন। তার কয়েকশো লেকচার, বিতর্ক আর আলোচনা ভিসিডি ও ক্যাসেট আকারে বাজারে পাওয়া যায়, আর এইগুলো খুবই জনপ্রিয়। এখানে অনেক কিছু লেখা আছে, তবে আমি সব পড়ব না। আপনারা যখন ওনার লেকচার শুনবেন তখন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। উনি আপনাদের সামনে যে টপিক নিয়ে বলবেন সেটা হলো ফ্যামিলি ভ্যালুজ। এখন ওনাকে অনুরোধ করব আগামী ২০-২৫ মিনিট আজকের এই টপিকের উপর কিছু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় রেফারেন্ট ডক্টর জামাল বাদুই, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকে আমাদের আলোচনার টপিক এই খ্রিস্টান মুসলিম ডায়ালগে, সেটা ফ্যামিলি ভ্যালুজ ইন ইসলাম। ইসলাম ধর্মে পারিবারিক মূল্যবোধ, এটাকে বিচার করার সময় মাত্র একজন মুসলিমের কাজ অথবা একটা মুসলিম সমাজকে দেখলে হবে না। এটাকে বিচার করব বিশুদ্ধ সব উৎসগুলো দিয়ে, সেটা হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আমি এই পারিবারিক মূল্যবোধকে প্রধানত 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো সন্তান সন্ততি, তার মানে ছেলে এবং মেয়ে। দ্বিতীয়টা হচ্ছে জীবন সঙ্গী নিয়ে, তার মানে স্বামী এবং স্ত্রী। আর তৃতীয়টা হচ্ছে বাবা মাকে নিয়ে, তাদের সাথে কেমন সম্পর্ক হবে। প্রথমে আমরা সন্তান সন্ততি নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা দেখব, তার মানে ছেলে এবং মেয়ে। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, এছাড়াও সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 31, যে দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ আল্লাহ রিজিক দেন তোমাদের আর তোমাদের সন্তানদের। সন্তানকে হত্যা করা হচ্ছে একটা গুরুতর অপরাধ। কোনো শিশুকে হত্যা করা, হোক ছেলে বা মেয়ে, এটা পবিত্র কোরআনে নিষিদ্ধ। আর বিশেষ করে বলা হয়েছে সূরা তাকবীরে অধ্যায় নম্বর 81 আয়াত নম্বর 9, যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, সে কিয়ামতের দিন প্রশ্ন করবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এখানে বিশেষ করে বলা হয়েছে তোমাদের কন্যা সন্তানদের হত্যা করো না, বিশেষ করে কারণ আগেকার দিনে আর বিশেষ করে আরব দেশে কোরআন নাজিল হওয়ার আগে সেখানকার কমন প্র্যাকটিস ছিল যে যখন কারো কন্যা সন্তান জন্মতো বেশিরভাগ সময় তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন নাজিল হওয়ার পরে এই অশুভ প্র্যাকটিসটা আরব দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যজনকভাবে এখনও কিছু দেশে দেখা যায়
আমি যে দেশ থেকে এসেছি মানে ভারত, এরকম বেশ কিছু দেশে এটা হয় কালচারের প্রভাবে। আর এ ব্যাপারে একটা জরিপ করেছিলেন এমিলি বেকানন বিবিসিতে একটা অনুষ্ঠানে, নাম ছিল লেট হার ডাই, টপিকের নামে অ্যাসাইনমেন্ট। তিনি বলেছেন যে প্রত্যেক দিন ভারতে ৩,০০০-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে পেটের সন্তানটা মেয়ে। কোরআন শিশু হত্যা, বিশেষ করে কন্যা সন্তানকে হত্যা নিষিদ্ধ করেছে। পাশাপাশি কোরআন তাকেও তিরস্কার করেছে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনলে দুঃখিত হয়ে পড়ে। পবিত্র কোরআন বলছে, সূরা নাহল অধ্যায় নম্বর ১৬ আয়াত নম্বর ৫৮, পবিত্র কোরআন বলছে, যখন কাউকে সংবাদ দেওয়া হয় যে তার কন্যা সন্তান হয়েছে, তার মুখ কালো হয়ে যায় আর অসহনীয় মনস্তাপে ভোগে, আর সে লজ্জায় অন্যদের কাছ থেকে আত্মগোপন করে আর চিন্তা করে হীনতা সত্ত্বেও সে কি তাকে বাঁচিয়ে রাখবে নাকি জীবন্ত কবর দিয়ে দেবে। কত নিকৃষ্ট সিদ্ধান্ত! কন্যা সন্তান হওয়ার সংবাদে যারা দুঃখ পায়, কোরআন তাদেরকে তিরস্কার করেছে। আর আমাদের প্রিয় নবী বলেছেন, এটা সহিহ মুসলিমে ৪ নম্বর খণ্ড হাদিস নম্বর ৬৩৬৪, আমাদের নবী বলেছেন, যদি কেউ লালন পালন করে দুজন কন্যাকে সঠিকভাবে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, তারা থাকবে একই রকম কাছাকাছি এই আঙ্গুল দুটোর মতো রোজ কিয়ামতের দিনে। আরও একটা হাদিস বলছে যে যদি কেউ দুজন কন্যাকে লালন করে দয়া আর ভালোবাসার সাথে বয়প্রাপ্ত হওয়া পর্যন্ত, সে বেহেশতে প্রবেশ করবে। একবার একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে নিজের কোলে বসাল আমাদের নবীর সামনে। নবী আপত্তি জানিয়ে বললেন, তোমার মেয়েকেও চুমু দিয়ে তাকে অন্য কোলে বসানো উচিত ছিল তোমার। পুরো মানবজাতির প্রতি পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা, সেটা হচ্ছে সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় ৯৬ আয়াত ১ থেকে ৫ বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো, পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। পাঠ করো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মানুষ জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনের প্রথম যে দিক নির্দেশনা হচ্ছে পাঠ করো। আর আমাদের নবী বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক জ্ঞান আহরণ করা হোক পুরুষ বা নারী। নবী বাবা মার উদ্দেশ্যে বলেছেন যে এটা বাধ্যতামূলক তোমাদের সন্তানের শিক্ষা দেবে, বিশেষ করে কন্যাদের। আসুন এবারে জীবনসঙ্গী নিয়ে পারিবারিক মূল্যবোধের ব্যাপারটা ভালো করে দেখি। আর পবিত্র কোরআন মহিলাদের সম্পর্কে বলেছে যে তারা হলো মুহসেনা, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ। অন্য ধর্মে এরকম না, অনেক ধর্মেই মহিলাদের বলা হয় শয়তানের প্রধান অস্ত্র। আর একজন ভালো মহিলা তার স্বামীকে সরল পথে রাখে, সিরাতাল মুস্তাকিমে, আর তাকে ভুল পথে যেতে বাধা দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী খণ্ড নম্বর ৭ বুক অব নিকা অধ্যায় নম্বর ৩ হাদিস নম্বর ৪, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো, কারণ এটা দৃষ্টির সংযম আর লজ্জাস্থানের হেফাজতে সাহায্য করে। ইসলাম ধর্ম তাড়াতাড়ি বিয়ে করাকে উৎসাহ দেয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন তাড়াতাড়ি। আর পবিত্র কোরআন বলছে, যদি তোমার সামর্থ্য না থাকে নিজেকে সংযত রাখো যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাকে সামর্থ্য দেন। আমাদের নবী বলেছেন, এই হাদিসটার বর্ণনা দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যে যদি কেউ বিয়ে করে তার অর্ধেক দিন সম্পূর্ণ হবে, তার মানে ধর্মের অর্ধেক। একবার প্রশ্নোত্তর পর্বে একজন দর্শক আমাকে প্রশ্ন করেছিল যে তার মানে কি দুটো বিয়ে করলে পুরো দিন পূর্ণ হবে, তার মানে পুরো ধর্ম? নবী এখানে কি বুঝিয়েছেন যে বিয়ে অর্ধেক দিনকে সম্পূর্ণ করে? আমাদের নবী যেটা বুঝিয়েছেন, বিয়ে করলে বিরত থাকবেন অশ্লীলতা থেকে, ব্যভিচার থেকে, সমকামিতা থেকে। এগুলো হচ্ছে সমাজের খারাপ জিনিসগুলোর অর্ধেক। শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন স্বামী বা স্ত্রী হওয়ার, শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন বাবা অথবা মা হওয়ার। এই দায়িত্বগুলো ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ে করেন একবার বা দুইবার, এতে দিন পূরণ হবে অর্ধেক। পবিত্র কোরআন বলছে, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 21,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে নিদর্শনাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে রয়েছে তোমাদের সঙ্গী, যাতে করে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো। তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 21, এখানে বিয়েকে বলা হয়েছে মিসাক মানে পবিত্র চুক্তিনামা। আর বিয়ে বৈধ হতে গেলে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ, ছেলে এবং মেয়ের সম্মতি। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের উত্তরাধিকার গণ্য করো না। আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব নিকাহ অধ্যায় 43 হাদিস নম্বর 5138, যে একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া আমাদের নবীর কাছে এসে বলল যে তার বাবা তাকে এমন লোককে বিয়ে করতে বাধ্য করেছে যাকে সে পছন্দ করে না। নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন। ইসলাম ধর্ম অনুযায়ী কোনো বিয়ে বৈধ হতে গেলে ছেলে এবং মেয়ের দুজনেরই সম্মতি সমান গুরুত্বপূর্ণ। আর ইসলাম ধর্মে আমরা মহিলাদের গতানুগতিকভাবে সম্বোধন করতে চায় না, যেভাবে ইংরেজি ভাষায় বলা হয় হাউস ওয়াইফ। এখানে তো হাউজের সাথে তার বিয়ে হয়নি যে হাউস ওয়াইফ বলে রাখতে হবে, কারণ হাউস ওয়াইফ মানে হাউজের ওয়াইফ। আমরা মুসলিমরা মহিলাদের বলি হোম মেকার, কারণ তারা হোম মেক করে, তারা ঘর সৃষ্টি করে। বিয়ে করেছে সমান অধিকারের আরেকজনকে। ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলা সবাই সমান। সমান মানে এই না যে সবকিছু একই রকম। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 228, যে নারীদের তেমনি অধিকার আছে যেমন অধিকার আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন অনেক পুরুষ, পাশাপাশি অনেক মুসলিম কোরআনের এই আয়াতটার ভুল ব্যাখ্যা করে আর মনে করে পুরুষরা নারীদের উপরে। কেউ কেউ মনে করে যে পুরুষ নারীর উপরে। তারা কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেয়, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 বলা হয়েছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যে পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। কাওয়ামের মূল আরবি শব্দ আকামা, যার মানে সোজা হয়ে দাঁড়ানো। এখানে বোঝানো হয়েছে যে পুরুষদের বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে মহিলাদের সাহায্যের জন্য। এমন না যে তারা মহিলাদের উপরে আর তাদের আদেশ করবে, তারা কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবে মহিলাদের সাহায্য করার জন্য। আয়াতটিতে আরো বলা হয়েছে যে আল্লাহ নারীদের চেয়ে পুরুষদের বেশি সামর্থ্য দিয়েছেন। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 19, যে তোমার স্ত্রীগণের সাথে সৎভাবে দয়ার সাথে বসবাস করো। লেকচারের শুরুতে আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187 বলা হয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। স্বামী এবং স্ত্রী যে ভূমিকা একটা পরিবারে, সেটা হবে পোশাকের মতো। আমরা বিভিন্ন পোশাক পরে গোপন করার জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যের দোষ গোপন করবে। আমরা পোশাক পরি নিরাপত্তার জন্য, এখানেও একে অন্যকে নিরাপত্তা দেবে। পোশাক পরে সৌন্দর্যের জন্য। স্বামী এবং স্ত্রী একে অন্যকে সুন্দর করে তুলবে। সম্পর্কটা হাত এবং হ্যান্ড গ্লাভসের মতো। আর ইসলাম অনুযায়ী একটা পরিবারে জীবিকা উপার্জনের দায়িত্ব হচ্ছে পুরুষদের। ইসলাম অনুযায়ী কোনো পরিবারে একজন মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। বিয়ে হওয়ার আগে সেই মহিলার দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে দায়িত্ব থাকে স্বামী এবং ছেলের উপর। তারাই সেই মহিলার থাকা, খাওয়া, পোশাক ইত্যাদির ব্যয়ভার বহন করবে। সেই মহিলাকে উপার্জনের জন্য কাজ করতে হবে না। সেই অর্থনৈতিকভাবে অনেক সিকিউরড ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষদের চেয়ে। তবে মহিলা যদি কাজ করতে চায় অর্থনৈতিক সমস্যার কারণে করতে পারে, তবে পরিবেশটা হবে ইসলামিক আর সেই কাজটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী অনুমোদিত। আর বিয়ে করার সময় একজন মহিলা অনেক কিছু পায়। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4, যে বিয়ে করার সময় নারীদের তোমরা মোহর দান করবে। তার মানে একটা বিয়ে বৈধ হতে গেলে অবশ্যই মোহর দিতে হবে। হবু স্বামী তার হবু স্ত্রীকে মোহর দান করবে, এটা বাধ্যতামূলক। তবে আমি যে দেশ থেকে এসেছি, তার মানে ভারতে সমাজের নিয়মটা উল্টো। বিয়ের সময় স্ত্রী যৌতুক দেয় তার স্বামীকে, হবু স্বামীকে। এটা ভারতের একটা কালচার যেটা আমাদের সমাজকে কলুষিত করেছে। যেমন একটা মেয়ে বিয়ে করতে চায় কোনো গ্র্যাজুয়েটকে, টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। পাত্র ইঞ্জিনিয়ার হলে টাকা দিতে হবে 5 লক্ষ টাকা। পাত্র ডাক্তার হলে 10 লক্ষ টাকা। যেন হাটের মধ্যে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে
এরকম কিছু দাবি করা নিষিদ্ধ। যৌতুক নিষিদ্ধ স্ত্রীর কাছ থেকে। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় কোনো উপহার দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি করাটা নিষিদ্ধ। বলতে পারবে না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে একটা মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 4 বেডরুমের ফ্ল্যাট খুব পছন্দ করে, তার মানে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে পারি যদি ছেলেকে 4 বেডরুমের ফ্ল্যাট দেন। সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক চাওয়াটা হবু স্ত্রীর কাছে ইসলামে অনুমতি নেই। আর মনে করেন সেই মহিলা বিধবা হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে, তখন সে সম্পত্তির অংশ পাবে। একজন মহিলা ওয়ারিশ হতে পারে, এছাড়াও ইদ্যতের সময়কালে ভরণ পোষণ পাবে, অর্থনৈতিক সাহায্য। যদি তাকে তালাক দেওয়া হয় সে আর্থিক সাহায্য পাবে। আর মানুষজনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পুরুষদের কেন একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে। এখানে সময় কম, তাই বিস্তারিত বলতে পারবো না কেন এটার অনুমতি আছে, তবে সংক্ষেপে এটুকু বলতে পারি, পৃথিবীর অন্য সব ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন এগুলো একজন পুরুষকে যতগুলো ইচ্ছে বিয়ে করার অনুমতি দিয়েছে। আমার জানা মতে কোনো ধর্মগ্রন্থ নেই যেটা পুরুষদের বলছে একটা বিয়ে করো পবিত্রকরণ বাদে। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে এই কিছুদিন আগে ভারতের সরকার আইন করেছে যে হিন্দু পুরুষরা মাত্র একটা বিয়ে করবে। তারপর ওল্ড টেস্টামেন্টে বাইবেল পড়লে দেখবেন সেখানে আছে 1 কিংস অধ্যায় 11 অনুচ্ছেদ 3, সলোমনের ছিল 700 জন স্ত্রী, ইব্রাহিমের ছিল 3 জন স্ত্রী। পরবর্তীতে এটা ইহুদিদের রেবায় আর খ্রিস্টান চার্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসলাম বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে যদি সুবিচার করতে না পারো মাত্র একজনকে। কারণ জানতে চাইলে প্রশ্নোত্তর পর্বে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে এটা হলো মহিলাদের শালীনতার জন্য যে একজন পুরুষের একাধিক বিয়ে করার অনুমতি আছে। এটা ফরজ না, বাধ্যতামূলক না যে একাধিক বিয়ে করতেই হবে। অনেকে মনে করে ফরজ, আবার এরকমও না যে একাধিক বিয়ে করলে সব বেশি পাবেন। এটা হচ্ছে অপশনাল, তবে একাধিক বিয়ে করলে আপনাকে সুবিচার করতেই হবে। সুবিচার করতে না পারলে সমস্যায় পড়ে যাবেন। স্বাভাবিক পরিস্থিতিতে কখনো ডিভোর্স হওয়া উচিত না। এটা হতে পারে একেবারে শেষ উপায় হিসেবে, যদি স্বামী স্ত্রীর মধ্যে ম্যাচ না করে তখন শেষ উপায় হিসেবে। স্বাভাবিক পরিস্থিতিতে ডিভোর্সকে এড়িয়ে চলবেন আপনার পক্ষে যতখানি সম্ভব হয় শেষ উপায় হিসেবে। কিছু সমাজে আপনি ডিভোর্স দিতে পারেন, কিছু সমাজে পারবেন না। কিছু ধর্ম অনুমতি দেয়, আবার এমন কিছু ধর্ম আছে যাদের অনুমতি নেই, কিছু ধর্মে বাধা নিষেধ আছে। বাইবেল বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32 যে এটা পুরনো কাল থেকে প্রচলিত। যদি কেউ তার নারীকে ত্যাগ করতে চায়, তার স্ত্রীকে ত্যাগ করতে চায়, তাকে ত্যাগপত্র দিতে হবে। এটা ছিল মুসা নবীর আইন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। স্ত্রীকে তালাক দিতে চাইলে ত্যাগপত্র দিতে হবে। তবে যীশু খ্রিস্ট তারপর বললেন যে আমি তোমাদের বলছি, কেউ যদি তার স্ত্রীকে ত্যাগ করে একমাত্র যৌন পাপের দোষে, সে তার স্ত্রীকে ব্যভিচারের পথে নামিয়ে দেয়। তার মানে শুধু ব্যভিচারের অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবেন, একথা বলছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 31-32। আর ইসলামের তালাকের ব্যাপারটা অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে। ইসলামে তালাক হতে পারে 5 প্রকার। 1 নম্বর, স্বামী এবং স্ত্রী দুজনে একমত হয়ে তালাক দিল। 2 নম্বর, স্বামী একা স্ত্রীকে ইচ্ছে করলে তালাক দিতে পারে, স্বামীর ইচ্ছা। 3 নম্বর, শুধুমাত্র স্ত্রী একা স্বামীকে তালাক দিতে পারে যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ থাকে। এটাকে বলা হয় ইসমা বা তালাকে তৌফিদ। যদি এটা বিয়ের চুক্তিনামায় উল্লেখ করা থাকে, যদি স্ত্রী চায় তাহলে সে একাই তার স্বামীকে তালাক দিতে পারে। স্বামী রাজি থাকলে চুক্তিনামায় সেটা উল্লেখ করা হবে, এমন হলে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। 4 নম্বর, যদি বিয়ের চুক্তিনামায় এটা উল্লেখ না থাকে যে স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারে, তবে স্বামী হয়তো দুর্ব্যবহার করে অথবা প্রাপ্য অধিকারগুলো দেয় না, তখন সেই মহিলা যেতে পারে কাজী বা প্রধান বিচারকের কাছে আর নেবে নিকাহে ফাস্ক, অর্থাৎ বিয়েটা বাতিল করা। আর 5 নম্বর, হয়তো মহিলার স্বামী খুব ভালো, তারপরে স্ত্রী তাকে তালাক দিতে চায়, এক্ষেত্রে স্বামীকে তালাক দিতে অনুরোধ করবে, এটাকে বলে খুলা। তাহলে তালাক প্রধানত হতে পারে 5 প্রকার। প্রথমটা দুজনের মধ্যে সম্মতি হতে হবে, স্বামী স্ত্রী। দ্বিতীয়টা শুধুমাত্র স্বামীর ইচ্ছায়। তৃতীয়, শুধুমাত্র স্ত্রীর ইচ্ছায় যদি বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে। 4, যদি স্বামী দুর্ব্যবহার করে, এটাকে বলা হয় নিকাহে ফাস্ক। আর 5ম, হয়তো মহিলার স্বামী খুব ভালো, স্ত্রী কোনো ব্যক্তিগত কারণে তালাক চাচ্ছে, তখন নিতে পারে খোলা। আসুন এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা, ইসলামে বাবা মার গুরুত্ব।
বাবা এবং মা। আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তাআলা পবিত্রকরণে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 23 ও 24 যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায় তাদের ধমক দিয়ে কথা বলো না, তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটা বলো না, বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো, তাদের সম্বোধন করো সম্মানের সাথে, আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না, এমনকি উফ শব্দটাও করো না। পবিত্রকরণ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো। পবিত্রকরণ বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে। অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর 2 বছর বয়সে দুধ ছাড়ানো হয়। কোরআন বলছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে ইবনে মাজা, এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে, যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এই না যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল। এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে বেহেশতে যেতে পারেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব আদাব বুক অব ম্যানার্স অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার সাহচর্য কার প্রাপ্য? তখন নবী বললেন, তোমার মা। লোকটা জিজ্ঞেস করল, তারপর কাকে? নবী আবার বললেন, তোমার মা। লোকটা তৃতীয়বার জিজ্ঞেস করল, এরপর কাকে? তখন নবী আবার বললেন, তোমার মা। লোকটা চতুর্থবার জিজ্ঞেস করল, তারপর কাকে? তখন নবী উত্তরে বললেন, তোমার বাবা। তার মানে যদি ভালোবাসার সাহচর্যের কথা বলেন বাবা মার প্রতি, আমাদের প্রিয় নবীর হাদিস অনুযায়ী 75% পাচ্ছেন মা আর 25% বাবা। তার মানে 3 ভাগ পাচ্ছেন মা আর 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ইসলাম অনুযায়ী কোনো লোক যদি মারা যায় তার সম্পত্তি ওয়ারিসদের মধ্যে ভাগ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত আইন অনুযায়ী। এটা আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11 ও 12 যে সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করার সময় একজন পুত্র একজন কন্যার চেয়ে দ্বিগুণ পরিমাণ সম্পদ পাবে। তার মানে মেয়ে পাবে ছেলের অর্ধেক সম্পত্তি। মাত্র একজন কন্যা থাকলে সে পাবে অর্ধেক, 2 বা ততোধিক থাকলে তারা পাবে 2/3, আর তার বাবা মা প্রত্যেকে পাবে 1/6। সে নিঃসন্তান হলে মা পাবে 1/3 যাবতীয় দেনা শোধ করার পর। সূরা নিসার 12 নম্বর আয়াত বলছে, তোমার স্ত্রীর পরিত্যক্ত সম্পদ থেকে তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর সন্তান থাকলে 1/4, আর তোমার পরিত্যক্ত সম্পদ থেকে স্ত্রী পাবে 1/4 যদি সন্তান না থাকে, সন্তান থাকলে পাবে 1/8। অনেকে এই নিয়মটাতে আপত্তি জানায় যে একজন মহিলা কেন সবসময় একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে। সবসময় এটা হয় না, আগেও বলেছি। যেমন বাবা মায়ের ক্ষেত্রে দুজনেই সমান সম্পত্তি পাবে যদি তার সন্তান থাকে। যদি সন্তান না থাকে, লোকটা মারা যায়, ধরেন একজন মহিলা মারা গেল, তার কোনো সন্তান নেই, তাহলে স্বামী পাবে অর্ধেক, বাবা পাবে 1/6 আর মা পাবে 1/3। তার মানে এখানে মা দ্বিগুণ পরিমাণ সম্পদ পাচ্ছে বাবার তুলনায়। বাবার চেয়ে মা দ্বিগুণ সম্পদের অধিকারী হচ্ছেন। তাহলে কিছু ক্ষেত্রে মহিলারা পুরুষের দ্বিগুণ পায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায় একজন পুরুষের অর্ধেক। আর এর কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুযায়ী পরিবারে অর্থ উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, তাই আল্লাহ তাআলা পুরুষদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাননি। যেমন ধরেন কেউ মারা যাওয়ার পরে তার সম্পত্তি ভাগ করা হচ্ছে, মারা যাওয়ার পরে প্রথমে তার সম্পত্তি থেকে দেনা শোধ করা হলো, মনে করেন তারপর 1.5 লক্ষ টাকা অবশিষ্ট থাকলো সন্তানদের জন্য, আর ধরেন তার 1 ছেলে 1 মেয়ে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন কোনটা ভালো হবে আপনারাই বলেন, যে 1 লক্ষ টাকা নিয়ে 80-90 হাজার টাকা খরচ করবেন পরিবারের পেছনে, আত্মীয় স্বজনদের পেছনে, নাকি এটা যে 50,000 টাকা পেলেন তার পুরোটাই আপনার কাছে থাকবে, সেখানে কোনো প্রয়োজন হলেও 1 টাকা খরচ করতে হবে না। ইসলাম অনুযায়ী তো এটা পুরুষের দায়িত্ব। আর ভালো করে দেখলে বুঝবেন যে উত্তরাধিকারের ক্ষেত্রেও
মহিলারা অনেক সুবিধাজনক অবস্থানে আছে। লেকচার শেষ করার আগে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দেব। সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 135, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হিসেবে, যদিও সেটা যেতে পারে তোমার নিজের বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, অথবা তোমার আপনজনের বিরুদ্ধে, হোক ধনী বা গরিব। আল্লাহ সবাইকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে যদি সাক্ষ্য দেন, যদি আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে চান, তিনি তো রয়েছেন সবার উপরে। যদি সেটা আপনার নিজের বিরুদ্ধেও যায়, অথবা যায় বাবা মার বিরুদ্ধে কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এটাই ইসলাম ধর্মে সবার উপরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নায়েক। আমি আগে ওনার কথা শুনিনি, তবে এখন আমি অবশ্যই ওনার লেকচারগুলো দেখব আর বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের প্রশ্নোত্তর পর্ব আগে বলেছিলাম এটা হবে 10টা থেকে 11টা পর্যন্ত, তবে অনুষ্ঠানের অবস্থান থেকে মনে হচ্ছে সেটা আরও আগেই শুরু করতে পারি। সেটাও শেষ হবে নির্ধারিত সময়ের আগে। আপনারা কেউ মুখে প্রশ্ন করবেন না, প্রশ্ন লিখে দেবেন কাগজে। এখন আপনাদের সিটের পাশে কাগজ আছে, কেউ যদি প্রশ্ন করতে চান কাগজে লিখে ফেলেন। আপনাদের পাশেই দেখবেন বেশ কিছু তরুণ মুসলিম ওঠানামা করছেন। প্রশ্নগুলো তাদের কাছে দিয়ে দিবেন, আমরা সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। এখন ডক্টর উইলিয়াম টেইলরকে তার মন্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এতক্ষণ আমি বেশ মুগ্ধ হয়ে আপনার বিশ্লেষণধর্মী কথাগুলো শুনলাম। আমাদের সমাজের জন্য এটা খুবই উপকারী হবে। খ্রিস্টান মুসলিম সবাই উপকৃত হবে। এখন ডক্টর জাকির নায়েকের কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো, দুইটা সমস্যা আছে যেগুলো আমাদের সমাজে প্রকট আকার ধারণ করেছে। 1 নাম্বার, ডিভোর্স। আপনারা হয়তো জানেন ইংল্যান্ডে ডিভোর্সের হার সবচেয়ে বেশি ইউরোপের মধ্যে। আর 2 পরিবারগুলো ভেঙে যাওয়া। আমাদের 2টা ধর্মের মধ্যেই এগুলোর প্রভাব দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে আমরা একসাথে কাজ করতে পারি আর হয়তো একটা ফোরামও তৈরি করতে পারি। আমি কয়েকদিন আগে মিশর থেকে এসেছি। সেখানে প্রাচীন একটা কপটিক মঠে গিয়েছিলাম, আর সেখানকার কপটিক ধর্মযাজক একটা কথা বলেছিলেন, সেই মঠে সব কাজ হয় তার নির্দেশেই। কথাটা আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, তোমার জীবন আর মৃত্যু তোমার প্রতিবেশীদের সাথে। এখানে তিনি বিভিন্ন ধর্মের মধ্যকার সৌহার্দ্যের কথা বলেছেন। এটা একটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করে। এবার আমি ঈশ্বরের অনুপস্থিতি নিয়ে কথা বলবো, কারণ বর্তমানের পশ্চিমা সমাজে বেশিরভাগ মানুষ এই মনোভাব পোষণ করে। পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একেবারেই উদাসীন, আর এই মনোভাব তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্মের উপর প্রভাব ফেলছে। আপনার আশেপাশে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রায় সবার অবস্থা একই রকম। আমি আশা করছি সামাজিক এই অবক্ষয়ের মধ্যেও আমরা 2টা আলাদা ধর্মের অনুসারীরা একে অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারব, হয়তো অদূর ভবিষ্যতে। আর আপনারা দেখবেন ইসলাম আসার আগে আরবের যে অবস্থা ছিল, বর্তমান পশ্চিমা বিশ্বের অবস্থাও অনেকটা সেই রকমই। আর এই বিশ্লেষণধর্মী লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। ধন্যবাদ। আপনাদের আরেকবার বলছি, কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে কাগজে লিখে আমাদের যে কোনো ভাইয়ের হাতে দেন যারা পাশে হেঁটে বেড়াচ্ছেন। তারপর আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি রেভারেন্ড টেইলরকে অনুরোধ করব কিছু কথা বলতে, কারণ তিনি চলে যাবেন, ওনার আসলে যাওয়া প্রয়োজন, তাই আপনাকে প্রথমে বলার সুযোগ দিচ্ছি। আপনার সামনে বেশ কিছু প্রশ্ন আছে। আগামী 10 মিনিটে উনি যতগুলো সম্ভব দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন, কারণ উনি একটু পরে চলে যাবেন। ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথমটা সমকামিতার উপর। আমি এই ব্যাপারে প্রথমে আপনাদের বলছি, যৌন সম্পর্কের বিভিন্ন বিষয়ে পবিত্র বাইবেল কি বলছে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় কি বলছে। কারণ বাইবেল অথবা খ্রিস্টান সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শুধুমাত্র বৈবাহিক অবস্থায় যৌন সম্পর্কের অনুমতি আছে। প্রথমে এই কথাটা আপনাদের বুঝতে হবে,
শুধুমাত্র বিয়ে করলেই যৌন সম্পর্কের অনুমতি আছে। বিয়ে ছাড়া কোনো রকমের যৌন সম্পর্ক এটাকে পাপ হিসেবে ধরা হয় পবিত্র বাইবেলে আর বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়ে। এখন আমি বলবো যে এই সমকামিতাকে খ্রিস্টান ধর্মের চোখে একটা গুরুতর পাপ হিসাবে ধরা হয়, কারণ এখানে ধর্মীয় বিধান মতে বিয়ে হচ্ছে না, আর পবিত্র বাইবেল অনুযায়ী খ্রিস্টান প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটা একটা পাপ। পরের প্রশ্নটা হলো, পবিত্র বাইবেলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলা হয়েছে? প্রশ্নটা আসলে বেশ কঠিন, এটা এখনো ঠিক পরিষ্কার নয়। এই ব্যাপারে আমার মতামতটা আপনাদের নিশ্চয়ই জানাতে পারি যে পবিত্র বাইবেলে মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে আমি জানি মুসলিমরা আমার সাথে একমত হবেন না। তাহলে পরের প্রশ্নটা একই রকম, আপনার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান কোথায়? আমি অন্যান্য খ্রিস্টানদের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথেষ্ট শ্রদ্ধা করি, আর মুসলিম কালচারকেও আমি শ্রদ্ধা করি। আমরা আহলে কিতাব, যাদের কাছে কিতাব এসেছে, ইহুদি, খ্রিস্টান আর মুসলিম, আব্রাহামিক ধর্মবিশ্বাসের 3টা ধারা। আমি একবার জেরুজালেমে কিছু কাজ করেছিলাম, সেখানে ফিলিস্তিনিরা ছিল। সেখানে আমি মুসলিম আর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব দেখেছি, বিশেষ করে যেখানে ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে। তবে সেটা সম্পূর্ণ আলাদা একটা প্রসঙ্গ। এবারে আপনারা অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من يفقهوا قولي। ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্টের অবস্থান এবং মর্যাদা কেমন? ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল বলে মানাটা বাধ্যতামূলক। সে আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে আল্লাহর রাসূল বলে মান্য করে না। আমরা মানি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একজন রাসূল। আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন। মুসলিম আর খ্রিস্টানদের এখানে অনেক মিল, তবে আমাদের মধ্যে পার্থক্য আছে। এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছে যারা এভাবে বলে যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যিশু, আল্লাহ থেকে শান্তিতে রাখুন, নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো। গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশুখ্রিস্ট তার নিজের মুখে এটা বলেছেন। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। তারপর গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য, কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না, পিতার ইচ্ছা পূরণ করি। আমার ইচ্ছা নয়, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা। যদি এটাকে আপনি আরবি করেন এটাই তো ইসলাম। আর কেউ যদি বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা, সে একজন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসলিম। তিনি কখনো নিজেকে ঈশ্বর বলেননি, তিনি আসলে বলেছেন ঈশ্বর তাকে পাঠিয়েছেন। যিশু বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয়, বরং এগুলো আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে করে তোমরা বিশ্বাস করো মাত্র একজন ঈশ্বর এবং যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন। এরপর বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, যে ইসরায়েলবাসী শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে, যে অনেক অলৌকিক কাজ করবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন এবং তোমরা তার সাক্ষী থাকবে। যিশু নিজেকে ঈশ্বর বলেননি, বাইবেল বলছে ঈশ্বর অনুমোদিত একজন ব্যক্তি অনেক অলৌকিক কাজ করবে, এগুলো ঈশ্বর তাকে দিয়ে করাবেন। যিশুকে একবার প্রশ্ন করা হলো যে ঈশ্বরের একবারে প্রথম নির্দেশটা কি? যিশু তখন বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29 হিব্রুতে, শামা ইসরাঈলু আবনাইল হাইন ওয়া আবনাই খাদ, শোনো হে ইসরায়েলবাসী, ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন। ডক্টর জাকির নায়েক, ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি?
ইসলাম ধর্মের হিজাব সম্পর্কে বলতে গেলে সবাই মহিলাদের হিজাবের কথাই বলে থাকে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমেই বলেছেন পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে আছে সূরা নূর অধ্যায় 24 আয়াত নম্বর 30 যে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে। একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। আমি বললাম তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছো কেন? সে বলল আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ, আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি। প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না। এমন না যে 10 মিনিট দেখার পরে পলক ফেলছেন আর বলবেন এখন প্রথম দেখায় শেষ করতে পারিনি। আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 27 ও 28। যীশু খ্রিস্ট এখানে বলেছেন এই হলো প্রচলিত আইন, তোমরা কেউ ব্যভিচার করবে না। তবে আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত, লজ্জাস্থানের হেফাজত করে, গ্রীবা ও বক্ষদেশ কাপড় দিয়ে আবৃত করে, সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে সৌন্দর্য প্রকাশ না করে। যাদের সামনে লাগবে না, যেমন বাবা, স্বামী, ছেলে, এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না। আর হিজাব পালনের 6টা শর্ত আছে। প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। দ্বিতীয়টা বাকি 5টা পুরুষ মহিলাদের জন্য একই রকম। 2 নম্বর তাদের পোশাক খুব আটোসাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায়। 4 নম্বর এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়, বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। 5 নম্বর 6 নম্বর সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59 হে নবী বলো তোমার স্ত্রীগণকে এবং মুমিন নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায়, এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন 2 যমজ বোন দুজনে সমান সুন্দরী, তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। একজন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাদে, আর অন্যজন পরেছে মিনি স্কার্ট, সংক্ষিপ্ত পোশাক, পশ্চিমা ড্রেস। দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষা করছে। সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে নাকি মিনিস্কার্ট পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? যে মেয়েটা মিনিস্কার্ট পরেছে তাকে। এটাই স্বাভাবিক। কোরআন ঠিকই বলেছে মহিলাদের হিজাবের ব্যবস্থা আছে যাতে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর বাইবেলে একই টাইপের কথা আছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22 অনুচ্ছেদ 5 একজন মহিলা কখনোই একজন পুরুষের পোশাক পরবে না এবং একজন পুরুষ কখনো একজন মহিলার পোশাক পরবে না। বাইবেলের 1 তিমথি অধ্যায় 2 অনুচ্ছেদ 9 যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, লজ্জাশীলতার সাথে, নম্রতার সাথে। তারা বহুমূল্য অলংকার বা স্বর্ণের চুল পরবে না এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ পরবে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইবেল আর কোরআনের ড্রেস কোড একই রকম। মা মেরি বা মারিয়াম আলাইহিস সালাম কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে। তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে, অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না। ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই রকম। ইসলাম কি নিষ্ঠুর ধর্ম নয়, কেউ চুরি করলে তার হাত কাটা হয়। অন্যদিকে খ্রিস্টান ধর্ম ভালোবাসা আর দয়ার কথা বলে। এখানে পবিত্র কোরআনের একটা রেফারেন্স আছে। ভাই আপনি যে কথাটা বললেন সেটা আছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 38 বলা হয়েছে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। ইসলাম ধর্মে একটা ফিলোসফি আছে কেউ চুরি করবে না। খ্রিস্টান ধর্মে একই ব্যাপার আছে। তবে ইসলাম চুরি নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় যে অবস্থা কিভাবে অর্জন করব যেখানে কোনো মানুষ চুরি করবে না। ইসলাম ধর্মে জাকাত দেওয়ার নিয়ম আছে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে সেই লোক প্রতি হিজরি সালে তার সঞ্চয় থেকে 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। আর দেশের সরকার এদিকে খেয়াল রাখবে যাতে প্রত্যেক মানুষ খাবার খেতে পায় ইত্যাদি। তারপরও যদি কেউ চুরি করে ইসলামিক শরিয়া বলছে পবিত্র কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 38 যে একজন চোর হোক পুরুষ বা নারী তার হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। লোকে বলতে পারে এটা একটা নিষ্ঠুর আইন, নির্দয় আইন। আমি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমানে আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশগুলোর একটা। দুর্ভাগ্যের কথা এখানে অপরাধের মাত্রাটাও অনেক বেশি। যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন যে প্রত্যেক ধনী লোক তারা জাকাত দেবে, উদ্বৃত্ত সম্পদ থেকে 2.5% দান করে দেবে, আর সরকার দেশের সবার দায়িত্ব নেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলা হবে। এবার আপনাদের একটা প্রশ্ন করি, এরপরেও কি অপরাধের মাত্রা বেড়ে যাবে?
আগের মতোই থাকবে নাকি আমেরিকায় অপরাধ কমে যাবে? কি হবে? অপরাধ কমে যাবে, এটাই প্র্যাকটিক্যাল আইন, আপনারা শরিয়া প্রয়োগ করেন। আপনি বললেন খ্রিস্টান ধর্ম দয়ার কথা বলে, হ্যাঁ এখানে বলা হয়েছে ঈশ্বর দয়াময়, এমনকি কোরআনেও প্রত্যেক সূরার প্রথমে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বাইবেলের শাস্তি হিসেবে হাত কেটে ফেলার কথা বলা হয়েছে, আপনারা হয়তো জানেন না। ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12 বলা হয়েছে, যদি দুজন লোক একে অন্যের সাথে ঝগড়া করে, অন্যের সাথে লড়াই করে, আর যদি একজনের স্ত্রী, যে লোকটা অন্যের কাছে হেরে যাচ্ছে, যদি তার স্ত্রী তাকে সাহায্য করে বিরুদ্ধের লোকটাকে হারিয়ে দেওয়ার জন্য, যদি অন্য লোকের যৌনাঙ্গ ধরে, মানে লজ্জাস্থান, বাইবেল বলছে 12 নম্বর অনুচ্ছেদে সেই মহিলার হাত কেটে ফেলা হবে। সেখানে চোখ দিয়েও কোনো দয়া দেখিও না। তাহলে বাইবেলও হাত কেটে ফেলার কথা আছে। দুই লোকের ঝগড়ার সময়ে একজনের স্ত্রী যদি তাকে সাহায্য করে, বাইবেল সেই স্ত্রীর হাত কেটে ফেলতে বলছে, ডিউটেরোনমি অধ্যায় নম্বর 25 অনুচ্ছেদ 11 ও 12। আর ইসলাম দয়া দেখানোর পাশাপাশি ন্যায় বিচারও করে। খেয়াল রাখা হয় যাতে সংশ্লিষ্ট সবাই সুবিচার পায়। যে লোক একটা অপরাধ করেছে সেজন্য শাস্তি পেলে কাজটা আর কখনো করবে না, আর যার উপরে অপরাধ করা হয়েছে আল্লাহ খেয়াল রেখেছেন সেজন্য সুবিচার পায়। পরে ইনশাল্লাহ একটু পরে আবার আসছি। রেভারেন্ড টেলর আসলে ওনার মাকে স্টেশন থেকে আনতে যাবেন, তাই আমি তাকে অনুরোধ করব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে। উনি অনেক প্রশ্ন পেয়েছেন, হয়তো 2-3টার বেশি বলতে পারবেন না। এই অনুষ্ঠানে আসার জন্য আর আমাদের সাহায্য করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রেভারেন্ড। আমি আসলে এখন সন্তানের দায়িত্ব পালন করতে যাচ্ছি। স্টেশন থেকে আমার মাকে আনতে যাব, এই কাজই আমাকে স্বর্গে নিয়ে যাবে, যেহেতু আমি আমার মায়ের দেখাশোনা করছি। পারিবারিক মূল্যবোধ। যারা আমাকে প্রশ্ন পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমিও খুব খুশি হতাম যদি সবগুলো প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, তবে সময় কম, তাই 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নগুলো আলাদা আলাদা বিষয়ের উপর। প্রথম প্রশ্নটা বাস্তবধর্মী, সবার আগে এটার উত্তর দিচ্ছি। প্রশ্নটা যে বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট গ্রিক ভাষায় লেখা কেন? যীশুখ্রিস্ট তো অ্যারামাইক ভাষায় কথা বলতেন, একটু ব্যাখ্যা করেন। এর কারণ হলো বাইবেলের নিউ টেস্টামেন্ট এটা লেখা হয়েছিল গ্রিক ভাষায়, পাশাপাশি অ্যারামাইক আর সিরিয়াক ভাষায়। এরকম বিভিন্ন ভাষায় বাইবেল লেখা হয়েছে যাতে মানুষ সে সম্পর্কে জানতে পারে। অ্যারামাইক ছিল তখনকার দিনে ছোট্ট একটা সম্প্রদায়ের ভাষা, তবে আপনি যদি রোমান সাম্রাজ্যের সবার কাছে পৌঁছে দিতে চান ভূমধ্যসাগরীয় অঞ্চলে, সেখানে প্রচলিত ভাষা গ্রিক, তাই এটাই ব্যবহার করা হয়েছে। তবে এই বাইবেলেও কিছু কিছু কথা অ্যারামাইক ভাষাতেই আছে, যেমন যিশু বলেছিলেন আল্লাই আল্লাই লামা সাবাক সাবাক তানি, এরকম বিভিন্ন কথা। এগুলো বাইবেলে অ্যারামাইক ভাষাতেই সংরক্ষিত আছে। এর পরের প্রশ্নটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে কসোভোর কথা বলা হয়েছে। প্রশ্ন করা হয়েছে বসনিয়ার মতো গণহত্যা এখন কসোভোতেও সংঘটিত হচ্ছে। এই গণহত্যা বন্ধ করার ব্যাপারে খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা সভ্য সমাজ কি কোনো রকম পদক্ষেপ নিচ্ছে? আমি এই প্রশ্নের উত্তর ইরাকের প্রসঙ্গটা আনব। আর এসব জায়গায় যে ধ্বংসযজ্ঞ চলছে তার জন্য আমার মতে খ্রিস্টান বিশ্ব দায়ী নয়, আসলে দায়ী হচ্ছে পশ্চিমা বিশ্ব। খ্রিস্টান বিশ্ব আর পশ্চিমা বিশ্বকে আমি এক করে দেখব না। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ছে। আমার মতে এর সাথে খ্রিস্টান ধর্মের কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন ইরাকের লোকজন, সেখানে মুসলিমরা আছে, খ্রিস্টানরাও আছে, তারা সবাই এখন জাতিসংঘের হস্তক্ষেপের কারণে নানা রকম সমস্যায় ভুগছে। আর আমার মনে হয় এর পেছনে রয়েছে পশ্চিমা বিভিন্ন দেশ। খ্রিস্টান ধর্মবিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ সেখানে আপনারা দেখতে পারেন ইরাকি মুসলিমরা যেমন কষ্টে আছে, সেরকম ইরাকি খ্রিস্টানরাও অনেক কষ্টের ভেতরে আছে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পশ্চিমা বিশ্ব মানে খ্রিস্টান, এটাই প্রথম কথা। আর কসোভোতে এটা একেবারে মৌলিক একটা প্রশ্ন। খ্রিস্টান ধর্মবিশ্বাসের পক্ষ থেকে এখানে বিশ্বাসীদের জন্য মানবাধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। হতে পারে তারা আলবেনিয়ান অথবা বসনিয়ান বা অন্য কিছু। আমি এ ব্যাপারে একমত যে কসোভোর আলবেনিয়ানদের রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো আর জাতিসংঘকে আরও আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সার্বিয়া বা মালদোভিয়া সরকারের সাথেও এ ব্যাপারে আলোচনা করা যেতে পারে।
আর সব শেষে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে লেখা রয়েছে, এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনার কি সন্দেহ আছে যে আপনি খ্রিস্টান আর ইসলাম একমাত্র ধর্ম, এটা কি বুঝতে পারছেন? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই একটা কথা বলি, মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষরা ধর্ম সম্পর্কে যে জ্ঞান রাখে সেটা আমাকে সবসময় মুগ্ধ করেছে। আর আমি মুসলিমদের কাছাকাছি এসে অনেক কাজ করেছি, এতে করে ইসলাম ধর্ম আর এই ধর্মের অনুসারীদের প্রতি আমার শ্রদ্ধাবোধ দিন দিন আরও বেড়ে গেছে, এখনো বাড়ছে। আর হ্যাঁ, ইসলাম ধর্ম আমাকে দিন দিন আরও আকৃষ্ট করছে। আশা করি খ্রিস্টান ধর্ম আপনাকে একইভাবে আকৃষ্ট করবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সরি, আমাকে এখনই যেতে হবে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলি। আমি এখন ডক্টর নায়ককে অনুরোধ করব 10 মিনিট কথা বলার জন্য। একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, 10 প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে সময়টা থাকবে মাত্র 10 মিনিট। 10 মিনিটে 9 প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন, তারপরে যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ইসলাম ধর্মে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সম্মান দাবি করতে পারে। তবে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। স্ত্রী তার স্বামীর পরিচ্ছদ, স্বামী তার স্ত্রীর পরিচ্ছদ। একইভাবে স্বামীও তার স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করবে। স্বামী স্ত্রী দুজনে একে অন্যকে সম্মান করবে। একজন মুসলিম পুরুষ কি একাধিক বিয়ে করতে পারে? যদিও একজন স্ত্রীকে নিয়ে সচ্ছলভাবে থাকার কোনো রকম সামর্থ্য নেই। আসলে এক একজনের কাছে সচ্ছলতা জিনিসটা এক এক রকম। কেউ বলতে পারে যে সচ্ছলতা বলতে আমি বুঝি 5 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট, তারপর একটা মার্সিডিজ গাড়ি। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। পবিত্র কোরআন যেটা বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, পছন্দের নারীকে বিয়ে করো 2, 3 বা 4 জন, তবে সুবিচার করতে না পারলে একটা বিয়ে করো। এখানে শর্ত হলো সুবিচার করতে হবে। ধরেন আপনার একটা মার্সিডিজ গাড়ি আছে আর আপনি ঠিক করলেন যে 2টো বিয়ে করবেন। মার্সিডিজটা বিক্রি করে দেন, 2টো টয়োটা কিনে 2 স্ত্রীকে আপনি দিয়ে দেন। 5 রুমের ফ্ল্যাট বেচে দেন, 2টো 2 রুমের ফ্ল্যাট কিনে প্রত্যেক স্ত্রীকে একটা করে দিয়ে দেন, অথবা 2 জন স্ত্রীকে 5 বেডরুমের ফ্ল্যাটে রাখেন। এখানে শর্ত সুবিচার করতে হবে। সচ্ছলতা জিনিসটা আপেক্ষিক। ব্যাপারটা এমন না যে সচ্ছলতা মানে আপনি বলতে চাচ্ছেন একটা নির্দিষ্ট সম্পদ থাকতে হবে, তাহলে তো গরিব লোকেরা একাধিক বিয়ে করতে পারবে না। এটা কোনো শর্ত না। আমি শিওর মুসলিমরা মানবে যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন ইসলাম। আর এটা বলা ঠিক হবে না যে কোনো ধর্মই খারাপ না। আমিও একমত। পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আমি সম্পূর্ণ একমত। যদি কেউ বলে যে কোনো ধর্মই খারাপ না আর সেখানে থেমে যায়, আমি মেনে নেব না। মুসলিম হিসেবে আমি সেটা মানব না। কারণ সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি এখানে বলতে পারি যে সব ধর্মই ভালো কথা বলে, কারণ সব ধর্মই ভালো খারাপ দুটো জিনিসই শেখায়, ইসলাম বাদে। ইসলাম শুধু ভালোটা শেখায়। আমি এটা বলবো না যে কোনো ধর্মই খারাপ না, তবে সাদৃশ্যগুলো দেখানোর জন্য বলতে পারি যে সব ধর্মই ভালো জিনিস শেখায়। প্রথমে আমি বিভিন্ন ধর্মের ভালো পয়েন্টগুলো নিয়ে বলি, তারপর বলি খারাপ পয়েন্টগুলো নিয়ে। এভাবে বলতে পারি যে কোনো ধর্মে আসলে সবকিছু খারাপ শেখায় না, এভাবে বলতে পারেন। তবে কোনো ধর্ম খারাপ না এটা বলে থেমে যাবেন না, এভাবে অন্যদের খুশি করতে পারেন। কারণ পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 85 যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি কেউ ইসলাম বাদে অন্য কোনো ধর্ম অনুসরণ করে, সেটা শেষ বিচারের দিনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কি সত্যি যে যিশু আবার আসবেন? খ্রিস্টানরাও কি এটা বিশ্বাস করে? হ্যাঁ, আমরাও মানি। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158 যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। আমরা মানি তিনি এখনো জীবিত। আর যিশুকে জীবন্ত তুলে নেওয়া হয়েছিল কারণটা কি? কারণ যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল, যার অনুসারীরা ভুল করেছে যে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলেছেন। পুরোটাই ভুল বুঝেছে যে যিশু নাকি ঈশ্বর বলে নাকি দাবি করেছেন। তাকে তুলে নেওয়া হয়েছে নতুন কিছু শেখানোর জন্য না। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের দিন সম্পূর্ণ করলাম আর মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম। ইসলাম ধর্ম সম্পূর্ণ, নতুন কিছু যোগ করা যাবে না বা বিয়োগও করা যাবে না। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু শেখানোর জন্য আসবেন না, আসবেন খ্রিস্টানদের বলতে যে আমি কখনোই ঈশ্বর বলিনি আমি ঈশ্বর। আর পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 116, যীশু খ্রিস্ট আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি সাক্ষী থাকো, আমি কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং বলেছি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। একই ধরনের কথা আছে বাইবেলে। সেদিন সব লোকজন এসে যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বলতে থাকবে, হে প্রভু, আমরা আপনার নামে অনেক আশ্চর্য আর অলৌকিক কাজ করেছি। যীশু তখন তাদের বলবেন, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। এটা কাকে বলবেন? মুসলিমদের?
হিন্দুদের? বলবেন খ্রিস্টানদের? তোমরা সবাই পাপী, আমি তোমাদের চিনি না, এখান থেকে চলে যাও। যিশু আবার পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের শুধরে দিতে, নতুন কোনো ওহে আনবেন না। বাইবেল কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাইবেলে ভবিষ্যৎবাণী কি আছে? দুটো প্রশ্ন একই। বাইবেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। যেমন ধরেন বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, ঈশ্বর বলেছেন আমি একজন দূত প্রেরণ করব তোমাদের ভাইদের মধ্য থেকে, যে হবে তোমাদের মতো, আর আমি তার মুখে আমার বাণী দেব, আমি যে আদেশ দেব তার মুখে সে কথা শোনা যাবে। খ্রিস্টানরা বলে এই ভবিষ্যৎবাণীটা যীশু খ্রিস্টের কথা বলছে। যদি ভালো করে দেখেন, যীশু খ্রিস্ট কিন্তু মুসা আলাইহিস সালামের মতো নন। খ্রিস্টানরা এভাবে বলে যে যীশু ছিলেন ইহুদি আর একজন রাসূল, সেজন্য তিনি মুসা আলাইহিস সালামের মতো। যদি এই দুটো শর্ত দিয়ে ভবিষ্যৎবাণী পূরণ হয়, তাহলে বাইবেলে মুসা আলাইহিস সালামের পর যত নবী রাসূলের কথা আছে, সলোমন, ইজিকেল, আইজায়া, ড্যানিয়েল, হোসিয়া, জন, সকলেই এই ভবিষ্যৎবাণী পূরণ করবেন, কারণ তারা ছিলেন ইহুদি আর আল্লাহর নবী। ভালো করে দেখলে বুঝবেন এই ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো কথা বলছে না, কারণ মুসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে প্রাকৃতিকভাবে জন্মেছিলেন, যীশু খ্রিস্টভাবে জন্মাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, তাদের সন্তান ছিল। যীশু বিয়ে করেননি, তার সন্তানও ছিল না। তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন। যীশু খ্রিস্ট স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেননি, কোরআন বলছে তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, কিন্তু বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসা আলাইহিস সালামের অনেক মিল, যীশু খ্রিস্টের সাথে মুসা আলাইহিস সালামের অত মিল নেই। এছাড়াও বলা হয়েছে তোমাদের ভাইদের মধ্য থেকে, আর আমরা জানি যে আরবরা ইহুদিদের জ্ঞাতি ভাই। এছাড়াও বাইবেল আছে বুক অব আইজায়া অধ্যায় 12 অনুচ্ছেদ 29 বলা হয়েছে যে একজন দূত আসবেন যিনি হবেন নিরক্ষর। যখন তাকে বলা হবে আপনি এটা পড়েন, তিনি বলবেন আমি পড়তে জানি না। আমাদের নবীর কাছে যখন প্রথম ওহী নাজিল হলো ইকরা, সূরা ইকরা অধ্যায় 6 আয়াত নাম্বার 1, ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আমাদের নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ভবিষ্যৎবাণীটা পুরোপুরি মিলে গেছে। এমনকি আমাদের নবীর নাম ওল্ড টেস্টামেন্টে আছে, সং অফ সলোমন অধ্যায় নাম্বার 5 অনুচ্ছেদ নাম্বার 16। হিব্রুতে বলা হয়েছে হিকুম মিতাকিম বিকুল্লি মুহাম্মাদিম জায়দুদি ওয়া জায়রাই বাইনা জেরুসালাম। মোহাম্মদিম 17 ভাষায় ইম শব্দটা দিয়ে সম্মান বোঝানো হয় হিব্রু ভাষাতে। মোহাম্মদ ইম, মোহাম্মদিম। ইম সম্মানের জন্য, নামটা আসলে মোহাম্মদ সম্মানের জন্য ইম, সেজন্য হয়ে গেল মোহাম্মদিম। তবে অনুবাদ করা হয় তার মুখের ভাষা খুব মিষ্টি, আর তিনি সবকিছু নিয়ে মনোরম। তিনি আমার প্রিয়, তিনি আমার বন্ধু, হে জেরুজালেমের কন্যারা। তবে ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে মোহাম্মদ নামটা পাবেন। নিউ টেস্টামেন্টে দেখবেন গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16তে, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26-এ, সেখানে বলা হয়েছে আমাদের প্রিয় নবী আসবেন সাহায্যকারী হিসেবে। তারপর আছে গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7। কিন্তু আমি তোমাদের সত্য কথা বলছি, তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই, কারণ আমি যদি না যাই তাহলে সেই সাহায্যকারী আসবেন না, তবে আমি যদি যাই তাহলে তাকে পাঠিয়ে দেব। খ্রিস্টানরা বলে এই সাহায্যকারী হলো পবিত্র আত্মা। তবে এখানেই বলা আছে যে সাহায্যকারী শুধুমাত্র তখনই আসবেন যদি যীশুখ্রিস্ট চলে যান। আর আমরা জানি যে বাইবেলের পবিত্র আত্মা আগেও ছিল, যেমন যীশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা ছিল যখন ব্যাপটাইজড হন। তাহলে এই ভবিষ্যৎবাণী পবিত্র আত্মার কথা বলছে না, এটা বলছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এছাড়াও আপনারা দেখবেন গসপেল অফ জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই, তবে এখন তোমরা সেটা সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। প্রত্যেক নবী রাসূল পরবর্তীতে আরেকজন নবীর ভবিষ্যৎবাণী করেছেন যে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কেউ আসবেন না। একটা লেকচার আমি দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ভ্যারিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স, হিন্দু ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মগ্রন্থ, পার্সি ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ। বিস্তারিত জানার জন্য লেকচারটা দেখতে পারেন। ইসলামে অস্থায়ী বিয়ের অনুমতি আছে কি? অনেক মুসলিম এটা বিশ্বাস করে, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, সময় তো শেষ। যদি মুতা বিয়ের কথা বলেন, ইসলামে এর অনুমতি নেই। হ্যাঁ, আমি একমত, আমাদের নবী প্রথম দিকে বলেননি, এটা ভুল, কারণ ইসলামে অনেক নির্দেশ ধাপে ধাপে এসেছে, যেমন অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। একইভাবে নবী এ ব্যাপারে কিছু বলেননি। তবে এটা 7ম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় নবী পরিষ্কার করে বলেছেন যে মুতা বিয়ে হারাম। বাকি প্রশ্নগুলো সময় পেলে বলবো ইনশাল্লাহ। সুন্দর বলেছেন ডক্টর নায়েক। এখানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছে একটু সাহায্য চাইবো। বের হয়ে যাওয়ার সময় আপনারা কি চেয়ারগুলো ভাঁজ করে রাখবেন, প্রত্যেকেই 2-3টা করে, তাহলে আমাদের জন্য কাজটা বেশ সহজ হয়ে যায়। আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Is there a father in this world who would not try to provide for his children and his wife? Is there a father in this world who would want to be locked up in a cell away from his family? Is there a father